দেখে আমি পারি না, বাবা এমন করে। আমি পারছি তো, জানো তো আগে দুটো রিলস বানাতে আসতো, তা আমাকে নিয়ে আসতো, এখন আর আসা হয় না ক্যামেরা ধরে। এখন তো রিলস। তো বন্ধুরা এটা দেখো, আজকে কিন্তু আমি বের করেছি। আমি তোমাদেরকে তো সেইভাবে এক এক করে গিফট দেখাতে পারিনি, আমার বাবির পইতে হয়েছিল সেটা তোমরা জানো। তো আমি কিন্তু কারোর গিফটই সেভাবে পার্সোনালভাবে দেখাইনি, ঠিক আছে। তখন এত চাপের মধ্যে ছিলাম, ঘর দৌড় গোছানোর একটা প্রেশার ছিল। তো ভেবেছিলাম যেদিন যেটা বার করবো সেদিন সেটা দেখাবো, ঠিক আছে। মোটামুটি সবার গিফট দেখানো বাকি রয়ে গেছে। আর জামা প্যান্ট তো বাবি বের করছে, পরছে, জামারও এগুলো এত ওর পছন্দ, ও যেখানে যাচ্ছে একটা করে জামা বার করে চলে যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, সেগুলো যখন পুজোর সময় দু একটা জামা প্যান্ট সব না দেখাতে পারলে যেটা পরবে সেটা দেখাবো। তোমরা কিন্তু কেউ ভাববে না যে আমারটা দেখালো না, এরকম কেউ ভাববে না, ঠিক আছে। বলে আমি যখন যেটা বের করবো তখন তোমাদের সেটা দেখাবো। তো আজকে বের করলাম এই গামলাটা, যে আমার এত উপকার করতে, আমি তোমাদেরকে তো বলেছি যে প্রত্যেকটা গিফট হচ্ছে অসাধারণ, সবটাই সুন্দর। তো এই গামলাটা ভীষণ কাজে লাগবে আমার। কী কাজে লাগবে আমি তোমাদের সেটা বলছি। আমাদের বাড়িতে প্রতি বছর বাড়ির পুজো হয়, গৃহরাজের পুজো হয়। তো আমি প্রতিবারই দুভাগে চিমনি মাখাই, ঠিক আছে। তো এবার কিন্তু আমাকে আর সেটা করতে হবে না, এবার আমি একবারই চিমনিটা মাখিয়ে নিতে পারবো। কালকে শনিবারে পুজো, এরকম এটা আমার দিয়েছে আমার এক দিদি, পাশের বাড়ির দিদি। তো এবার সিন্নিটা পুরো একবারে মাখানো হবে। কি সুন্দর দেখো হয়েছে। তো এখন ভাবলাম বাসনপত্রগুলো সব বের করি। আমার নিজেরও প্রচুর বাসন আছে ঘরে মায়ের, সেগুলো মাকে বললাম বার করো, মেজে গুছিয়ে রেখে দিই একদম, কারণ আর হাতে একটা দিন সময় আছে। আর চলো ওদের ওই সাথে সাথে এই বাসনটাও ধুয়ে রেখে দিই। আর এবার ওপরে যাচ্ছি, মা বাসন বার করছে, সবটাই মেজে ঘষে সুন্দর করে রেখে দিই, তাহলে পুজোর দিন আর অত ঝামেলা থাকবে না। আর তোমরা সবাই এসো প্রসাদ খেতে, সিন্নি খেতে আমাদের বাড়ি, ঠিক আছে। চলো 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 এবার ওপরে যাই। টুলটা আমার টুলটা ঠাকুর পাতা, টুলটা বের করে দাও, দিয়ে দিয়ে আলপনা দিয়ে রাখতে হবে, কথাকে দিয়ে দেখে আমি পারি না, বাবা এমন করে। আমি পারছি তো, আমি পারছি, তোমরা পুজো করো না। না পারার কি আছে, আগে হতো না, আগে এটা বাজাতাম পারে, এটা হতো, এখন আর কিছু না হচ্ছে। এই তো ভালো শিখে গেছে, না তুমি পুজো করতে পারবা। হচ্ছে না, যাও ব্রাহ্মণ কি এতগুলো কি বাসন মাজলে নাকি? হ্যাঁ গো, বাসনগুলো মেজে নিলাম, জোর বৃষ্টি আসছে। হ্যাঁ, ভাবি এমন একটা কথা বলেছে, কি বলছে? আমার হাসি পাচ্ছে ভীষণ। কেন, কি হয়েছে? এই গামলাটা বের করেছি তো, বলছে মা এটা সোনার গামলা। এই জন্যই বলে বাচ্চা। এই যে বন্ধুরা বললামই যে শনিবারে পুজো, আমার আবার দিনের দিন বেশি কাজ করতে একদম ভালো লাগে না। ছোট অনুষ্ঠান হোক আর বড় অনুষ্ঠান হোক, যাই হোক না কেন, আমি সমস্তটা দরকার হয় আগের দিন, যেদিন পুজো হবে বা যেদিন কিছু হবে, আর সারা রাত জাগবো তাও ভালো, কিন্তু আমি রেডি করে রেখে দিতে পছন্দ করি। এটা মা বলছিল না আমি একটু কারণ তোমার একটু করে মাছতে হবে না, আমি একেবারে মেরে দেবো। তো বাসন মাজা হয়ে গেল, এখন দুটো একদম সুন্দর করে মেজে দেখো রেখে দিলাম। এই গামলাটা দেখো কি সুন্দর, ছোট্ট কত যে বাসন আমাদের ধারণার বাইরে, ছোট বড় বাসনের গাদা, বাসনের গাদা। তো এতগুলো লাগবে সময়? হ্যাঁ লাগবে, যে করে লাগবে। সেই কেনা অবস্থায় ছিল গো, ওটা পরে হয়েছে, এই লেবুটা হয়েছে পরে। হ্যাঁ মা তাহলে ধরেছে, তাহলে আমি তো মুসুম্বি লেবু না কি বলে। হ্যাঁ ওইটাই তো, ডালিম তো একটা খেলাম না। লেবু কাটতে হবে। এই গাছে লেবু হয় না, লেবু না করে ভালোই লেবু ধরেছে গো। বাবা, এ তো লেবু তো অনেক ধরেছে গো। হ্যাঁ ডালটা পুরো ঝুঁকে গেছে দেখো। খাবে ডাল দিয়ে, এই গাছে অনেক লেবু ধরেছে। ডাল দিয়ে খাবে কি? হ্যাঁ না ছিললে হবে না। কি দারুণ হয়েছে। এই গাছে লেবু হয় না করে অনেক ধরেছে তো। মাই ছেড়ে আমি আজকে প্রথম ছোঁয়ার ছিঁড়ছি। ভালো দেখে না একটা, এই যে এইটা ভালো আছে, সময় এইটা ভালো আছে, এটা না এটা রস আছে। দাঁড়া এইটা, উফ দাঁড়া ছেড়ো না। হ্যাঁ এইটা কি ছিল ওটা তুমি? এটা লেবু, হেভি রস এটাই। আরে তুমি না দেখে কি করে বুঝলে রস? দারুণ ছোট একটা লেবু ছিল, বসে থাকলো। ওইটা ডাল ঝুঁকে গেছে পুরো লেবুর জন্য। ইস খালি আটকে যাচ্ছে। আর দেখো তো আছে নাকি। বাহ, একটা সুন্দর গোলাপ ফুল ধরেছে। আমি ছাদে আসি না কতদিন বলো তো সুমা? তুমি জীবনেও আসো না।
তুমি ছাদ করেই দিয়েছো, ছাদে কি আছে তুমি জানো? তো আগে দুটো রিলস বানাতে আসতো, হ্যাঁ তা আমাকে নিয়ে আসতো। এখন আর আসাই হয় না। ক্যামেরা ধরে এখন তো রিলস আর বানানো হয় না। এইগুলো নিয়ে নিচে যাও, নিচে কোনগুলো? যাও, আমি এগুলো পরিষ্কার করে আসি, ছাদটা ঝাড় দিতে হবে। এই আমরা কি পেরে নিয়ে গেছে পরে? হ্যাঁ কালকে নিয়ে যাবো। ও এই কটা রেখে দিয়ে গেছে নাকি? এখনো দুটো কড়াই মাজা, এই কড়াইটা মাজা বাকি আছে, এটা মেজে এই বাবা এখন একদম কি অবস্থা দেখো। তা খেতে দেবো কখন? আমার খিদে পরে লেগেছে। আমি একটু মেজে নিয়ে এগুলো, নাহলে আর হবে না। মানে তা আসো তাহলে আমি নিচে গেলাম। জামাকাপড় পরিষ্কার আছে বলে চলে আসো, ঠাকুরঘরে তো যখন তখন আসা যায় না বলো। জামাকাপড় আজকে ফ্রেশ ছিল, আমি মা তাহলে আমি মেজেছি, পরে আমি ভাত টাতগুলো ধরবো। যাচ্ছি, যাও, আমি আবার এটাও আমাকে ছাড়তে হবে, ভিজে গেছি। ঠিক আছে তাহলে নিচে আসো তাহলে। যাও যাও চলে যাও, আমি পরে যাচ্ছি। এগুলো নিয়ে যাও।